ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমরা ডাব্লিউপি কনস্টেবল 2019-এর যে প্রিলিমিনারি এক্সাম হয়েছিল, তো সেই প্রিলিমিনারি এক্সামের সমস্ত ম্যাথের প্রশ্ন কিন্তু সলভ করব। তো এর আগে আমরা ডাব্লিউপি কনস্টেবল মেন 2018 এবং ডাব্লিউপি কনস্টেবল মেন 2019, সেই সাথে লেডি কনস্টেবল প্রিলি এবং জেল পুলিশ, এই প্রশ্নপত্রের সমস্ত ম্যাথের প্রশ্ন কিন্তু আমরা সলভ করছি। যারা এখনও দেখনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। তো প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। আচ্ছা, তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন? তো কি করব দেখো, আমাদের টোটাল যাত্রাপথ হচ্ছে 61 কিমি এবং 9 ঘন্টায় তিনি কিন্তু কভার করেছেন। তো দেখো, প্রথমে আমরা ধরে নেব তিনি এক্স কিমি গেছেন। আচ্ছা, এক্স কিমি গেছেন কত? 4 কিমি পার ঘন্টা বেগে। তো এটা ধরে নেব এক্সট্রা হচ্ছে তিনি পদব্রজে গেছেন, এবং পদব্রজে এই এক্স কিমি যদি 4 কিমি পার ঘন্টা বেগে যায়, তাহলে যে সময়টা লাগবে প্লাস বাকি যে অংশটা পড়ে থাকে অর্থাৎ 61, এর থেকে এক্সট্রা বাদ দেবো, তাহলে 61 মাইনাস হচ্ছে এক্স বাই হচ্ছে 9 কিমি। তো এই সময়টা, এই টোটাল সময়টা দেখো আমাদের 9 ঘন্টা, তাহলে এটা সমান আমরা 9 ঘন্টা লিখতে পারি। তো এবার দেখো এটা এলসিএম করবো, 36। আচ্ছা, 4 দিয়ে এটা কাটলে হচ্ছে 4 9 34 অর্থাৎ 9x প্লাস কত, এদিকে আমাদের চলে যাচ্ছে দেখো 9 দিয়ে 4, তাহলে 4 অক্ষে 4 আর এদিকে হচ্ছে 24 অর্থাৎ 244 মাইনাস 4x সমান সমান আমাদের 9। তো দেখো 9x থেকে যদি 4x এখান থেকে তুমি বাদ দাও, তাহলে পড়ে থেকে 5x। আচ্ছা, 5x প্লাস হচ্ছে 244। আচ্ছা, এদিকে 36টা এদিকে একেবারে চলে গেলে গুণ হয়ে যাবে, তো এটাকে আমরা এদিকে একবারে নিয়ে নিচ্ছি। তো দেখো 6 9 54, 54 4 হাতে 5 হয় অর্থাৎ 34। তো দেখো আমাদের 244 এবং 334, এই 244টা এদিকে আসলে আমাদের কিন্তু মাইনাস হয়ে যায়, তাই না? তাহলে এটাকে আমরা একেবারে বিয়োগ করে দেবো। তো একেবারে বিয়োগ করলে আমাদের হচ্ছে 80 আর এদিকে হচ্ছে 5x। আচ্ছা, 5 দিয়ে 16কে কাটো, 5 দিয়ে 5 16 হচ্ছে 80, এক্স সমান সমান হচ্ছে 16। কোন অপশনে হয়েছে? অপশন নম্বর ডিতে। তো দেখো তিনি তাহলে পদব্রজে 16 কিমি অতিক্রম করেছিলেন। তো কী করলাম আবার একবার বলে দিচ্ছি, ধরলাম তিনি পদব্রজে এক্স কিমি যান, এখানে গতিবেগ দেওয়া ছিল, তো গতিবেগ আমরা এটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা হচ্ছে টাইম প্রথম ক্ষেত্রে। এবং বাকি যে পথ সেটি কিন্তু 9 কিমি পার ঘন্টা বেগে গেছেন। তো বাকি পথটা দেখো 61 থেকে এক্স বাদ দিলে সেটাই 9 কিমি পার ঘন্টা বেগে গেছেন, এবং এই টোটালটার মানে হচ্ছে 9 ঘন্টা সময়। তো এবার সমাধান করলে হয়ে গেল। চলো কোশ্চেন নম্বর 2 দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে। তো এই প্রশ্নগুলো দেখো বলেছে বড় থেকে ছোট সাজান। তো আগে আমাদের কোনটা বড় কোনটা ছোট সেটাকে বার করতে হবে। তো কী করবো দেখো, এদের এলসিএম করবো। তো দেখো 11 20 এবং 22, এদের এলসিএম কত হবে? এলসিএম হবে 220। তো এলসিএম করতে তোমরা প্রত্যেকেই জানো, আর যদি মুখে মুখে করতে চাও, যেটা বড় এদের মধ্যে যেটা বড় রয়েছে অর্থাৎ 22, এরকে সিঙ্গেলভাবে ডবল করবে, এবং সিঙ্গেলভাবে ডবল করার পর যেটা দিয়ে এই দুটোকে দিয়ে ভাগ দেবে, তো সেটি হচ্ছে এলসিএম। তো দেখো 11 2 22 আর হচ্ছে 0, তাহলে 220 হচ্ছে আমাদের এলসিএম। তো প্রত্যেকটাকে 220 দিয়ে গুণ করবো, 7 বাই কত 11 ইন্টু হচ্ছে 220। পরেরটা কত রয়েছে? 16 বাই 20 ইন্টু 220। পরেরটা 21 বাই হচ্ছে 22 ইন্টু 220। আচ্ছা, প্রথমটাকে দেখো কাটো, 11 দিয়ে এটা কাটলে হচ্ছে 2 অর্থাৎ 20। আচ্ছা, 7 দোকানে 14, 140। পরেরটা এই শূন্য যাবে, 2 দিয়ে কাটো 11, তো 11 16 কত হচ্ছে 176। পরেরটা দেখো 22 22 গেল, তাহলে 2 দিয়ে 0 অর্থাৎ 210। তো আমাদের বড় কোনটা? 21 বাই 22, এটা হচ্ছে সব থেকে বড়। তো প্রথমে রেখো 21 বাই 22, তারপরে বড় হচ্ছে 16 বাই 20, 16 বাই 20, এবং পরে হচ্ছে 7 বাই 11। কোন অপশনে রয়েছে? দেখো অপশন নম্বর সিতে রয়েছে। তো জাস্ট এলসিএম করলে কিন্তু তোমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেবো। কোশ্চেন নম্বর 3 দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা গত দিনে যে মক টেস্ট পর্বগুলো করেছি, অর্থাৎ বিগত বছরে যে প্রশ্নগুলো করেছি সেখানে কিন্তু ছিল। তো দেখো প্রথমে আমাদের কাজ হবে এদের এলসিএম করে সংখ্যাগুলোকে আগে ছোট করে নেওয়া। তো দেখো আমাদের এটা যদি এলসিএম করি, প্রথমটার কত হবে? এলসিএম হবে 3। আচ্ছা, 3 অক্ষে 3, তার থেকে 1 মাইনাস অর্থাৎ 2 বাই 3 ইন্টু পরেরটা এলসিএম হবে 4, এবং 4 অক্ষে 4, তার থেকে 1 বাদ দিলে হচ্ছে 3 বাই 4। পরেরটা হচ্ছে 5, এবং উপরে 5 অক্ষে 5, 1 বিয়োগ দিলে হচ্ছে 4। আচ্ছা, এরকম চলতে চলতে দেখো এখানে আছে কত 90, তো 99 নিচে থাকবে, এবং তার থেকে 99 ওকে 9 এবং 1 বাদ দেবে অর্থাৎ 98 ইন্টু লাস্টে কত রয়েছে 100। আচ্ছা, উপরে তাহলে কত হবে বলো? 1 বিয়োগ দেবে অর্থাৎ 99।
তো এদিক থেকে দেখো এই 3 কেটে যাচ্ছে, এই 4 কেটে যাচ্ছে। তো ঠিক এরকমভাবে কাটতে কাটতে 99 দেখো কেটে গেল। তো এদিকে পড়ে থাকলে উপরে হচ্ছে 2 আর নিচে হচ্ছে 100। তো এটা সময় লিখতে পারি 1/50। কোন অপশনে রয়েছে? অপশন নম্বর সিতে রয়েছে। তো কিছুই নেই, এই একই রকমের অঙ্ক কিন্তু আমরা বিগত বছরের লেডি কনস্টেবল এবং জেল পুলিশ এই দুটোতেই কিন্তু আমরা দেখেছি। নাম্বার 4 দেখো, কোনো দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে? তো কি করবে দেখো, 616 টাকা বিক্রি করে বলেছে 12% লাভ হয়, তার মানে আমরা বলতে পারি যে 112% এই দামটা সমানই হচ্ছে 616 টাকা। তাহলে আমাদের 100% অর্থাৎ ক্রয়মূল্য কত? তো ক্রয়মূল্য চলে আসবে। তো এটাকে যদি আমরা দেখো 4 দিয়ে কাটি, তো 4 8 হচ্ছে 112। এটাকে 4 দিয়ে কাটো, 4 15 60, তো 145 দেখো 154। আচ্ছা, এটাকে 4 দিয়ে কাটো, 4 7 28, 4 25 100। এটাকে যদি 4 দিয়ে কাটা হয়, 4 22 154। তো এটা গুণ করো, 20 25 হচ্ছে 500 এবং হচ্ছে 2 অর্থাৎ 550। তো এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এবং বিক্রি করেছি কত? 462 টাকায়। তো বিয়োগ করে দিলেই অ্যান্সার চলে আসবে 8। তো আমাদের 88 টাকা কিন্তু ক্ষতি হচ্ছে। অপশন নম্বর বি সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। কোশ্চেন নাম্বার 5 দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন রয়েছে। বলছে একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা। আচ্ছা, লাটাইয়ের দাম ঘুড়ির থেকে 1 টাকা বেশি হলে ঘুড়ির দাম কত? তো দেখো আমরা ঘুড়ির দামটা চেয়েছে, তো ঘুড়ির দামটা আমরা ধরে নেব কত? x টাকা। তাহলে লাটাই কত হবে? যেহেতু 1 টাকা বেশি বলেছে, তাহলে লাটাই হবে x প্লাস হচ্ছে 1। আচ্ছা, 1 টাকা মানে আমরা 100 পয়সা লিখতে পারি না? তো 100 পয়সা লিখে দিলাম। তো দেখো এই দুটো মিলে আবার টাকা বলেছে যে 1 টাকা 10 পয়সা, অর্থাৎ 110 টাকা আমরা লিখতে পারি 110 পয়সা। প্রথমে আমরা ধরলাম x টাকা ঘুড়ি, এবার বলেছে লাটাইয়ের দাম হচ্ছে ঘুড়ির থেকে 1 টাকা বেশি, তার মানে 100 পয়সা বেশি, এটা লিখে নিয়েছি। তো এই দুটো প্লাস করে দাও, এই দুটো প্লাস সমান বলে দিয়েছে দেখো 1 টাকা 10 পয়সা অর্থাৎ 110 পয়সা আমরা লিখে নিলাম। তো দেখো x যোগ করো 2x, এদিকে হচ্ছে 100টা এদিকে আসলে মাইনাস হয়ে যায় অর্থাৎ 10। তাহলে 2 দিয়ে এটাকে কাটো, x সমান 5। তো কোন অপশনে রয়েছে? অপশন নম্বর এতে রয়েছে। কিছু নেই অঙ্কটা। চলো কোশ্চেন নাম্বার 6 দেখো, খুব সুন্দর একটি প্রশ্ন এবং এই টাইপটা কিন্তু প্রত্যেকটা রিক্রুটমেন্টে আমরা কিন্তু দেখলাম। আমরা জেল পুলিশ, লেডি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবল 2018 এবং 19-এর মেন এই প্রশ্নপত্রগুলো সলভ করার সময় কিন্তু প্রত্যেকটা এক্সামে এই টাইপটা কিন্তু ছিল। তো দেখো কি বলেছে, 2160 এটা হচ্ছে কি দুটি সংখ্যার গুণফল এবং তাদের গসাগু হচ্ছে 6। তাহলে লসাগু এবং গসাগুর অনুপাত কত? তো আমাদের লসাগুটা বার করতে গেলে আমরা কি বলেছিলাম যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। তো গুণফলটা দেওয়া রয়েছে দেখো 2160। তো এটাকে যদি আমরা গসাগু দিয়ে ভাগ করি আমাদের এলসিএম পেয়ে যাবো না? হ্যাঁ দেখো, তাহলে 3 6 18 অর্থাৎ 360। তো এটা হচ্ছে আমাদের এলসিএম। আচ্ছা, আমাদের অনুপাতটা চেয়ে দেখো গসাগু। তো গসাগু হচ্ছে প্রথমে 6 এবং পরে হচ্ছে এলসিএম 360। 6 দিয়ে কাটো, 6 1 6 এবং 6 6 36। আমাদের 1:6 এটা হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর এতে রয়েছে দেখো। তো প্রত্যেকে কিন্তু এই সমস্ত অ্যান্সারগুলো একটু ভেবেচিন্তে করবে। দেখো অপশন কিন্তু 6:1ও রয়েছে, তো অবশ্যই এটা কিন্তু খেয়াল করবে। কিছু কিছু সময় এটা কিন্তু অল্টার চেঞ্জ করে দেয়। দেখো এখানে গসাগু এবং লসাগু বলেছে, তো সেভাবে অনুপাত চাবে সেভাবেই কিন্তু অ্যান্সার করবে। কোশ্চেন নাম্বার 7 সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ থেকে এসছে। তো দেখো কত বছরে কোনো টাকা 18.75% এর বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? তো দেখো আমরা জানি কিন্তু আই সমান সমান পিটিআর বাই 100। তো আমরা যদি আসলটাকে ধরে নিই, তো দেখো আই সমান সমান পিটিআর বাই 100। তো দেখো এটা যদি হয় তাহলে আমাদের পি এর মানটা যদি আমরা 100 ধরে নিই, কত বছর সেটা আমরা জানি না, পি এর মানটা কিন্তু আমাদের আর এর মান কত 18.75, এটা বাই 100। তো দেখো আমাদের সিম্পল ইন্টারেস্টটা বলেছে দ্বিগুণ হবে। তো 100 টাকা যদি থাকে তাহলে সুদ কত হবে? 100 টাকাই হবে, দ্বিগুণ বলেছে, তাহলে আমাদের এদিক হচ্ছে 100। এবার কাটাকুটি করো, এই 100 আমরা সমান সমানের দুদিক থেকে কাটতে পারি। এবার দেখো এদিকে এটা তুললে নিচে আসে কত 0। তো এবার এটাকে আমরা কাটাকুটি করি। তো আমাদের প্রথমে 25 দিয়ে কাটো, 25 দিয়ে কাটলে হচ্ছে 7 25 হচ্ছে 175, 7 আর 5 12 125 অর্থাৎ 5 5 25। তো 75 হচ্ছে এটা 25 দিয়ে কাটলে হচ্ছে 4 25 100 অর্থাৎ 400।
আবার দাও 25 দিয়ে, এটা হবে 3, এটা হবে 25 দিয়ে হচ্ছে 4 25 100, অর্থাৎ 4 4 16। তো এটা দেখো টি সমান সমান, তাহলে এটা উল্টে যায়, কত 16/3। তাহলে 3 দিয়ে এটাকে 16কে কাটো, 3 5 15, থাক হচ্ছে 1/3। তো 5 বছর 1/3 মানে এটাকে একটু 12 করে দাও, 3 দিয়ে 4, অর্থাৎ 5 বছর 4 মাস। কোন অপশনে রয়েছে? অপশন নম্বর সিতে রয়েছে, দেখো 5 বছর 4 মাস। চলো, 1728 সাথে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তো এটি দুভাবে করা যায়। একটা হচ্ছে তোমরা টেস্ট করে করতে পারো এবং এটাকে বর্গমূল করে করতে পারো। তো বর্গমূল করলে একটু সময় সাপেক্ষ হবে, তো টেস্ট করে কীভাবে করবে দেখিয়ে দিচ্ছি। দেখো 1728, তো এর কাছাকাছি আমাদের বর্গমূল সংখ্যা কী আছে? তো তোমরা যদি 40 ধরো, 4 4 16, অর্থাৎ 1600। তো 41 ধরলে আমাদের কত হচ্ছে? 41 16 তোমাদের হচ্ছে 41 এবং 4 1 4 6, অর্থাৎ 1681 হচ্ছে কিন্তু আমাদের এটা বর্গমূল। আচ্ছা 42 যদি করি, দেখো 42 ইন্টু 42, তো এটা করলে হচ্ছে আমাদের কিন্তু দেখো 4 4 6, অর্থাৎ 1764। তো 1764 হচ্ছে কিন্তু আমাদের পারফেক্ট স্কোয়ার সংখ্যা। তো এটি এর থেকে কত বড়? দেখো 1728 আমাদের কিন্তু বলেছে 1728 সঙ্গে কত যোগ করলে, তাহলে এটা থেকে এটা কত বেশি, এটাকে বিয়োগ করো, 4 আর 2 6 3, অর্থাৎ 36 কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। তো খুব সহজে এগুলি কিন্তু করতে পারবে, জাস্ট এই সংখ্যাটার কাছাকাছি তোমাদের স্কোয়ার সংখ্যা নিতে হবে। যে 1728-এর পরের যে স্কোয়ার সংখ্যা সেটি যদি তুমি জানতে পারো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার এখানে হয়ে যাবে, আর না হলে কিন্তু তোমাকে বর্গমূল করে করতে হবে। তো এক্সামের ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অ্যান্সারটাই ফ্যাক্টর, তোমাদের অ্যান্সারটা যত তাড়াতাড়ি সম্ভব যে পদ্ধতিতে বার করতে পারবে সেটা কিন্তু তোমার জন্য মঙ্গল। কোশ্চেন নম্বর 9 দেখো, এ এর 90% সমান যদি বি এর 30% হয়, তাহলে বি এর 2x এর কত হয়? তো দেখো এ এর কত বলেছে? 90%, 100 সমান বি এর কত বলেছে? 30/100। তাহলে বি এর মানটা দেখো বলে দিচ্ছে এটা, তো আমরা এটাকে বের করে নিই। তো এখান থেকে দেখো উভয় দিক থেকে 100 আমরা কেটে দিলাম, 0 0 কাটো। আচ্ছা 3 দিয়ে এটাকে কাটলে হচ্ছে কত? 3 3 9। তাহলে a/b এটা সমান আমরা বলতে পারি কত? এক্ষেত্রে কিছু নেই, মানে হচ্ছে 1, আর নিচে হচ্ছে 3, তাহলে a/b এটা সমান হচ্ছে 1:3। আচ্ছা a এর 2x বাই হচ্ছে 100 এটা। তো দেখো তাহলে এ এবং বি এদের যে অনুপাতটা রয়েছে এটা আমরা বসিয়ে দেবো। তাহলে বি সমান আমরা লিখতে পারি, বি এর মান হচ্ছে 3 সমান এর জায়গাতে 1 ইন্টু 2x বাই হচ্ছে 100। আচ্ছা 2 দিয়ে এটাকে কাটো, 50। আচ্ছা তাহলে এদিকে হচ্ছে এক্স, এক্স সমান হচ্ছে 3 50-এ 150। কোন অপশনে রয়েছে? অপশন নম্বর বিতে। আমাদের কিন্তু এক্সের মানটাই জানতে চেয়েছিল, তো এক্স সমান হচ্ছে 150। কী করেছি আবার একবার বলে দিচ্ছি, এখান থেকে আমরা কিন্তু যেরকম বলেছে সেই মাফিক থেকে এ এবং বি এর মানটা বার করে নিলাম। তো বি এর মানটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এবং এর মানটাও এখানে বসিয়ে দিয়েছি, তো সেটা ক্যালকুলেশন করলেই কিন্তু চলে আসছে। কোশ্চেন নাম্বার 10 খুবই একটি সহজ প্রশ্ন রয়েছে তোমাদের মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন চ্যাপ্টার থেকে। তো দেখো 15 টাকা কেজি দরের চা এবং বলেছে 20 টাকা কেজি দরের চা মিশাচ্ছে এবং এটি 16 টাকা 50 পয়সা দামে বিক্রি হবে। তো দেখো আমরা মিশিয়ে নেবো 15 টাকা, আর দিক হচ্ছে কত? হচ্ছে আমাদের কত? 20 টাকা, এবং এটা মিশাচ্ছে দিয়ে বিক্রি করছে কত? 16 টাকা 50 পয়সা। তাহলে আমাদের এই পয়েন্ট তুলে নিচে 100 আসে। আচ্ছা আমরা এটাকে 100 দিয়ে গুণ করে দিই, তাহলে 100 দিয়ে গুণ করলে এই পয়েন্টটা উঠে যাবে। আচ্ছা তাহলে এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে, এটাকেও 100 দিয়ে গুণ করতে হবে। তো এবার বিয়োগ করে দাও, দেখো সহজে বিয়োগ করে আসবে কত? 350, আর এদিকে হচ্ছে 1650, অর্থাৎ 150। 0 0 কাটো, 5 দিয়ে 3 এবং 5 দিয়ে হচ্ছে 7। তো অনুপাত হচ্ছে 7:3, অপশন নম্বর সিতে রয়েছে। চলো কিছুই নেই অঙ্কগুলিতে, জাস্ট দেখবে এবং অ্যান্সার করবে। কোশ্চেন নম্বর 11 দেখো, নৌকা এবং স্রোত থেকে প্রশ্ন। স্রোতের অনুকূলে এবং স্রোতের প্রতিকূলে একটি নৌকার বেগ যথাক্রমে দেখো 12 এবং 8 কিমি পার ঘন্টা। স্থির জলে 24 কিমি যেতে নৌকাটির কত সময় লাগে? তো আমরা স্থির জলের গতিবেগ কীভাবে বার করি বলো তো? তোমাদেরকে প্রত্যেককে শিখিয়েছি। আগে আমরা যে ধরনের প্রশ্নগুলো সলভ করেছিলাম সেখানেও কিন্তু ছিল নৌকা এবং স্রোতের। তো দেখো প্রথমে আমাদের বলেছে অনুকূল, অনুকূল হচ্ছে 12 এবং প্রতিকূল হচ্ছে 8। তো আমরা কি করি? স্রোতের গতিবেগ যখনই বলবে তখন আমরা এই দুটো বিয়োগ করি এবং 2 দিয়ে ভাগ করি,
এবং স্থির জলে নৌকার গতিবেগ বললে এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে, তো এটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, তো এটা হলে কত হচ্ছে, এটা করলে হচ্ছে 20/2, অর্থাৎ 10 হচ্ছে কিন্তু আমাদের স্থির জলে নৌকার গতিবেগ। এবং আমাদের যেতে হবে এই গতিবেগ নিয়ে 24 কিমি, তাহলে 24/10 অর্থাৎ 2.4 হচ্ছে আমাদের সময় লাগবে। অপশন নম্বর ডি সিতে রয়েছে দেখো 2.4 ঘন্টা। তো এর ক্ষেত্রে তোমরা দুটো সূত্র মনে রাখবে, যদি নৌকার গতিবেগ বলে অর্থাৎ স্থির জলে তাহলে অনুকূল এবং প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ, এবং যদি স্রোতের গতিবেগ চাই তাহলে অনুকূল এবং প্রতিকূল বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তাহলে এই দুটো অ্যান্সার তোমাদেরকে কিন্তু এক্সামে বেশি জানতে চাওয়া হয়, অবশ্যই মনে রাখবে। দেখো কোশ্চেন নাম্বার 12 রয়েছে পরপর 7টি সংখ্যার গড় 20 হলে বৃহত্তম সংখ্যাটি কত। তো 7টি সংখ্যার গড় যদি 20 হয় তাহলে বৃহত্তম সংখ্যাটি কত হবে, তো অবশ্যই কিন্তু এটা 23 অ্যান্সার হতে পারে। কেন, কীভাবে, দেখো দেখা মাত্র কিন্তু অ্যান্সার করতে পারবে। জাস্ট তোমরা ভাবো, দেখো 7টি সংখ্যার গড়, গড় হচ্ছে মাঝে থাকে, তো প্রথমে আমরা দেখো 1 2 3 4 5 6 এবং 7, তো মাঝে কোনটা রয়েছে, তো দেখো আমাদের 4 নম্বরে হচ্ছে, এটি হচ্ছে গড়, তো এই গড়টা বলেছে 20, তো পরপর বলেছে দেখো সংখ্যা, তাহলে এই গড়টা যদি 20 হয় পরেরটা কত হবে 21, তারপরটা 22 এবং তারপরটা 23, তো 23 হচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। ঠিক এভাবেই কিন্তু সমস্ত গড়ের ক্ষেত্রে অঙ্কগুলো করতে পারি। সাপোজ গড় যখনই বলবে তখন জানবে যে গড় হচ্ছে কি মাঝের সংখ্যাটা আমরা জানি, তাহলে এদিক থেকে 3টে এদিক থেকে 3টে বাদ দিলে আমার ওই মাঝে কত থাকছে, মাঝে হচ্ছে 20, এবং পরপর যেহেতু বলেছে তাই পরেরটা কত হবে 21 22 এবং সব থেকে বৃহত্তম অর্থাৎ 23। যদি বলতে সব থেকে ছোটো তাহলে এখান থেকে 1 কমিয়ে দিয়ে এখানে কত হতো 19, এখানে হতো 18, এখানে হতো 17, তাহলে 17 হচ্ছে সব থেকে ছোটো। নেক্সট দেখো সেই একই টাইপের কোশ্চেন্স আমরা কিন্তু লেডি কনস্টেবলের সমাধান করেছি। দেখো কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত। তো 35% এটা মানেই বলে দিয়েছে 91, তাহলে 100% এটা আমরা লিখতে পারি 5 দিয়ে এটাকে কাটো, 5 7 35, 5 20 100, 7 দিয়ে উপরে এটাকে কাটো, 7 13 91 অর্থাৎ 13 দুগুণে 26 260। কোন অপশনে রয়েছে, অপশন নম্বর ডিতে রয়েছে। কিছুই নেই, দেখবে আর অ্যান্সার করবে। চলো দেখো ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো দেখো 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরকে দিকে যথাক্রমে 42 এবং 48 কিমি ঘন্টা বেগে আসতে থাকলে। তো পরস্পরের দিকে মানে কি, বিপরীত দিকে। তো বিপরীত দিকে আসলে আমরা গতিবেগ যোগ করি এবং দূরত্ব তো সবসময় যোগই হয়, তাহলে এটা হচ্ছে 137 এবং 163, তো 102 এবং 300, তাহলে 300 মিটার হচ্ছে আমাদের দূরত্ব। আচ্ছা যোগফল কত হচ্ছে, এদিকে 48 50 অর্থাৎ 90 হচ্ছে আমাদের গতিবেগ। এটা যাচ্ছে ক ঘন্টায়, 1 ঘন্টায়। আমাদের অ্যান্সার চেয়েছে দেখো যে পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ এই 300 যে ডিস্টেন্স এটা কভার করতে কত সময় লাগবে। তো 90 কিলোমিটার পার ঘন্টায় এনে যাচ্ছে, তো আমরা এটা বলতে পারি যে 90 কিমি পার ঘন্টা মানে কি 3600 সেকেন্ড, 1 ঘন্টায় যাচ্ছে, এই 1 ঘন্টা মানে আমরা বলতে পারি 3600 সেকেন্ডে যায় 90 কিমি অর্থাৎ 90,000 মিটার। তো এটাকে ঘুরিয়ে লেখো, 90,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে 300 মিটার কত সেকেন্ডে যাবে, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এদিকে দুটো এদিকে দুটো, আচ্ছা 3 দিয়ে কাটলে হচ্ছে 3 3 9, 3 দিয়ে কাটো হচ্ছে 12, 3 12 34, তো আমাদের 12 হচ্ছে কিন্তু অ্যান্সার কোন অপশনে রয়েছে, অপশন নম্বর সিতে। তো কী করেছি আবারও বলে দিচ্ছি, আমরা কিন্তু গতিবেগটা আগে যোগ করলাম, জানি একই দিকে অর্থাৎ পরস্পরের দিকে আসলে পরস্পরের দিকে আমরা গতিবেগ যোগ করি, তাই যোগ করেছি 90। আচ্ছা 90 কিমি পার ঘন্টা কথার অর্থ হচ্ছে যে 1 ঘন্টায় 90 কিমি যায়, তাহলে 1 ঘন্টা সমান আমরা বলতে পারি 3600 সেকেন্ড, তাহলে 90 কিমি মানে 90,000 মিটার, সেটাই কিন্তু এখানে করেছি যে 90,000 মিটার যায় 3600 সেকেন্ডে, তাহলে এই 300টা কত যাবে, সেটাই কিন্তু অ্যান্সার চলে এসছে। নেক্সট দেখো গড় গতিবেগ থেকে প্রশ্ন, আমরা কিন্তু একই টাইপের প্রশ্ন প্রত্যেকটা রিক্রুটমেন্টে দেখছি যে সেম টাইপ, জাস্ট সংখ্যা বা ডিজিটগুলো চেঞ্জ করে কিন্তু এসছে। তো দেখো একজন মোটর আরোহী এ থেকে বি স্থানে 20 কিমি পার ঘন্টা বেগে যায় এবং 30 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে, আরোহীর গড় গতিবেগ কত। তো গড় গতিবেগের একটি সূত্র তোমাদেরকে বলেছিলাম যে গড় গতিবেগ বার করার সূত্র হচ্ছে 2 × স্পিড 1 × স্পিড 2 বাই স্পিড 1 প্লাস হচ্ছে স্পিড 2, অর্থাৎ এটা কথার অর্থ হচ্ছে 2 × স্পিড 1 অর্থাৎ প্রথম গতিবেগ কত রয়েছে এখানে 20 কিলোমিটার, ইন্টু দ্বিতীয় গতিবেগ কত রয়েছে 30। আচ্ছা এটা বাই এই দুটো যোগফল, অর্থাৎ প্রথম গতিবেগ কত 20 এবং পরেরটা হচ্ছে 30 অর্থাৎ 50। এই শূন্য কাটো, 5 দিয়ে 4 5 20, আচ্ছা তাহলে 3 4 12, 12 দুগুণে 24,
24 হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন নম্বর বিতে রয়েছে দেখো। তো আজকে তোমাদের এই পর্যন্ত থাকছে। আগামী দিন আমরা কিন্তু বাকি যে 15টা প্রশ্ন রয়েছে, তোমরা জানো যে প্রিলিমিনারি এক্সামে 30টি করে ম্যাথের প্রশ্ন কিন্তু থাকে। তো 15টি আজকে কিন্তু আমরা কভার করলাম। আগামীকাল আমরা কিন্তু বাকি 15টি কোশ্চেন্স সলভ করে দেবো। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করবে। আমরা কিন্তু সমস্ত যতগুলো রিক্রুটমেন্ট 2000 থেকে 2024 পর্যন্ত ডাব্লিউবি পিআরবি রিক্রুটমেন্ট বোর্ড করেছে তার সমস্ত ম্যাথের প্রশ্ন আমরা কিন্তু পার্ট ওয়াইজ কিন্তু সলভ করব।